আসসালামু আলাইকুম সকল ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমি একটা ওমানি কেন্দুরা সেলাই করতেছি। অনেকটা সেলাই করে ফেলছি। এখন হঠাৎ মনে হলো একটা ভিডিও দেওয়া দরকার, কিভাবে আমি সেলাই করি, কিভাবে কি করি এগুলা নিয়ে। তাই আপনাদের সামনে আসলাম। এই যে পকেট কিভাবে লাগায় সেগুলা দেখাইতেছি, কিভাবে সেলাই করে সেটা আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে এখন পকেট সেলাই করে ফেললাম একটা, খুব সুন্দর করে, অসাধারণ। আর একটা, ওইটাও এখন লাগামু। দুইটা পকেট তো, এটা ওমানি জুব্বা বলে এটাকে। আমি ওমানে আছি তো, তাই ওমানের কিছু কাজ তুলে ধরতে চাই আপনাদের মাঝে। চিত্রগুলা অসাধারণ একটা ডিজাইনে সেলানো হয়। পুরাটা সেলানোর পরে কমপ্লিট দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন কতটুক সৌন্দর্য হয় এটা। এই আর কি। এখন দোনোটা পকেট হয়ে গেল কত সুন্দরভাবে। এখন নিচের বর্ডারে প্রথম আধা ইঞ্চি একটা সেলাই হবে, যাতে দ্বিতীয় ভাঙ্গাটা দিলে অনেক সুন্দরভাবে দেওয়া যায়। তো এখানে আধা ইঞ্চি সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এখন বর্ডারটা একটু মাপ দিয়ে লইতে হইব কত ইঞ্চি। 2 ইঞ্চি বর্ডার। সুন্দর, আপনি ইঞ্চি টেপ দিয়ে যদি মাইপ বা বর্ডারটা দেন, একদম তীরের মতন সোজা হবে, অনেক সুন্দর দেখা যাবে কাজটা। আর যদি মাপ ছাড়া করেন তাহলে একটু বেঁকাতারা হবে, দেখতে খারাপ দেখা যাবে। এই যেরকম ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে দিতেছি, একবারে সোজা হইতেছে, কোনো বেঁকাতারা নাই এটাতে। অসাধারণ। এই যে শেষ হয়ে গেল বর্ডারটা সেলাই, কত সুন্দর। বাস কমপ্লিট। কেউ যদি বর্ডার ইঞ্চি টেপ মাপ ছাড়া সেলান তাহলে একটু বেকাতার হবে। এই হাতাটা ভাঙ্গা দিয়ে দিল। এই যে এখন দেখেন, এটা হচ্ছে ওমানে জুব্বা, ছোট বাচ্চাদের এই একটা কাজ দেখেন।